জানাবো নরপিশাচদের অনুশোচনা নাই। কাদের সিদ্দিকীর বিরুদ্ধে স্কুলের জমি কমিটি দখলের অভিযোগ এবং সর্বশেষ জানাবো বাংলাদেশি জলসীমায় অনুপ্রবেশ ও মাছ শিকার 34 ভারতীয় জেলে আটক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নরপিশাচের অনুশোচনা নাই। সম্প্রতি মিটফোর্ড হাসপাতালের সামনে পুরান ঢাকার ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের লোমহর্ষক ঘটনায় পুরো দেশ এখন তোলপাড়। সামাজিক মাধ্যমে এই ব্যবসায়ী হত্যাকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়লে তা নিয়ে নেটিজেন থেকে শুরু করে সর্বমহলে আলোচনা হতে থাকে মানুষ হয়ে মানুষকে এতটা নির্মমভাবে কষ্ট দিয়ে হত্যা করার বিষয়টি। এসব নরপিশাচরা বর্তমানে রয়েছে পুলিশি হেফাজতে, কেউ বা আবার রিমান্ডে। এবার তাদের থানা হাজতের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে ক্যামেরার পেছনে থাকা পুলিশের এই হত্যাকাণ্ড নিয়ে করা প্রশ্নে এক হত্যাকারীকে অবাক করা উত্তর দিতে। ভিডিওটিতে দেখা যায় ক্যামেরার পিছনে থাকা পুলিশ সদস্য হত্যাকারী ব্যক্তির দিকে ক্যামেরা তাক করে জিজ্ঞেস করছেন, এই তোমার নাম কি? উত্তরে সেই ব্যক্তি বলেন মির্জাফর। এবার তার পাশে থাকা আরেক হত্যাকারীকে সেই পুলিশ সদস্য জিজ্ঞেস করেন, তোমার নাম কি? এবার পাশে থাকা মির্জাফরও সেই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, এই তোর নাম কি? উত্তরে সে তার নাম জানায় আলমগীর। এবার মির্জাফরকে সেই পুলিশ সদস্যের প্রশ্ন, এই যারে মারলেন এইভাবে মারলেন কেন? উত্তরে মির্জাফর বলে বসলেন, ওই একটা অমানুষের লাইগা। এবার পুলিশের প্রশ্ন, মানুষ মানুষকে কোন দিন এইভাবে মারে? উত্তরে খুনি মির্জাফর দিলেন নরপিশাচের মতো উত্তর। সে এবার বলে, এর চেয়ে ভয়ঙ্করভাবেও মারে। এবার সেই পুলিশের প্রশ্ন, এই যে দুইটা বাচ্চা কাচ্চা আছে এরা কিভাবে মানুষ হবে বলো, বউ আছে? এবার মির্জাফরের উত্তর ঠিক ইতিহাসের সেই মির্জাফরের মতোই। উত্তরে সে বলে, যে পার্টনারের টাকা পয়সা সম্পদ সব নিয়ে নিয়েছে ওরও তো বাচ্চা কাচ্চা আছে, ওই স্যারা কিভাবে বাঁচবো? ওই স্যারের মায়ের যে ধর্ষণ করছে। এবার আবারও পুলিশের প্রশ্ন, তোমরা যে কাজটা করছো এই কাজটা করা কি তোমাদের ঠিক হয়েছে? উত্তরে মির্জাফর বলে, এটা আল্লাহ ভালো জানে। পুলিশের প্রশ্ন, তোমরা জানো না? মির্জাফরের এবারের উত্তর, না, আমরা যদি বুঝতাম তাহলে কি আর করতাম। এবার পুলিশের সেই সদস্য জিজ্ঞাসা করলেন, তোমরা বোঝো না, বিবেক বুদ্ধিহীন হয়ে গেছো বলো? এবার পুলিশের আরেকজন মির্জাফরকে জিজ্ঞেস করলেন, ওর আমুরের যে ধর্ষণ করছে তো আইন ছিল না? এবার বাজে ভাষায় মির্জাফর উত্তর দিয়ে বসেন, সবার ইজ্জত আইনের উপর ছেড়ে দেয় নাকি? এরপর পুলিশের প্রশ্ন, এই জন্য নিজেরাই মারছেন? এবার উত্তরে মির্জাফরের উল্টো অভিযান, না, আমাকে মারছে না। এভাবেই পুলিশের কথার উত্তর দেন সোহাগকে দিন দুপুরে অমানুষের মতো অত্যাচার করে পাথর চাপা দিয়ে মারা নরপিশাচ মির্জাফর। তার কথার ভাবখানা এমন যে সে কিছুই করেনি, অথচ বর্বর সেই মধ্যযুগীয় কায়দায় পাথর বারবার সোহাগের শরীরে ফেলে মৃত্যু নিশ্চিত করা ব্যক্তিদের মধ্যে মির্জাফর একজন। কাদের সিদ্দিকীর বিরুদ্ধে স্কুলের জমি কমিটি দখলের অভিযোগ। 1990 সালে গাজীপুরের রাজেন্দ্রপুর উপজেলার নয়নপুর গ্রামে এলাকাবাসীর সহযোগিতায় পারিবারিক সম্পত্তির উপর কচিকাঁচা একাডেমি প্রতিষ্ঠা করেন ইকবাল সিদ্দিকী। পরবর্তীতে তার নেতৃত্বে গড়ে ওঠে নয়নপুর NS আদর্শ বিদ্যালয়, ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ এবং ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি। তবে 2023 সালে ইকবাল সিদ্দিকীর মৃত্যুর পর সুকৌশলে তার দূর সম্পর্কের আত্মীয় কাদের সিদ্দিকী নিজেকে ইকবাল সিদ্দিকীর এডুকেশন সোসাইটির স্বঘোষিত সভাপতি ঘোষণা করেন। সভাপতি হওয়ার পর থেকেই তিনি সকল প্রতিষ্ঠানের জমি এবং প্রতিষ্ঠান দখল করতে জাল ও মৃত ব্যক্তির স্বাক্ষর নিয়ে কমিটি গঠন, রাজনৈতিক প্রভাব খাটানো সহ নানান অপকর্ম শুরু করেন কৃষক শ্রমিক জনতা লীগ এর সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী। সংবাদ সম্মেলনে ইকবাল সিদ্দিকীর মেজো ভাই হায়দার সিদ্দিকী লিখিত বক্তব্য অভিযোগ করে বলেন, গত 4 মার্চ 2023 তারিখ ইকবাল সিদ্দিকীর মৃত্যুর পর 2 দিনের মধ্যে অত্যন্ত সুকৌশলে শোকাহত পরিবারের স্পর্শকাতর সময়ে তার কিছু সহযোগীর যোগসাজশে নিয়ম বহির্ভূতভাবে আব্দুল কাদের সিদ্দিকী নিজেকে ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির স্বঘোষিত সভাপতি ঘোষণা করেন। ইকবাল সিদ্দিকীর মৃত্যুর পর থেকে জনাব কাদের সিদ্দিকীর ইকবাল সিদ্দিকী এবং তার উত্তরাধিকারদের সম্পত্তির উপর নজর পড়ে। কাদের সিদ্দিকীর পাশাপাশি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আব্দুর রহমান সিরাজুল হক, SM মিজানুর রহমান আতিকের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন তিনি জানান, ইকবাল সিদ্দিকীর মৃত্যুর পর মৃত ইকবাল সিদ্দিকী ও মৃত লক্ষণ দেবনাথের স্বাক্ষর জাল করে এবং ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির নির্বাহী সদস্য সাজেদা রোজি, আফরোজা খানম, মোহাম্মদ আলাউদ্দিন, সুশান্ত কুমার ভট্টাচার্য এবং অর্থ সচিব হরিপদ সরকারের স্বাক্ষর জাল করে সিরাজুল হক যৌথ মূলধন কোম্পানি অ্যান্ড ফার্ম সমূহের পরিদপ্তরে কমিটি দাখিল করে যে কমিটির সভাপতি হিসেবে তালিকায় আছেন কাদের সিদ্দিকী। নিশ্চিত স্বাক্ষর জাল জালিয়াতির প্রমাণ পাওয়ায় দাখিলকৃত কমিটি স্থগিত ঘোষণা করে RJSC। কমিটি স্থগিত হলেও কাদের সিদ্দিকী প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টগুলো থেকে অবৈধভাবে টাকা উত্তোলনের জন্য ব্যাংক কর্তৃপক্ষকেও ক্রমাগত চাপ সৃষ্টি করছে উল্লেখ করে তিনি বলেন, ইকবাল সিদ্দিকীর মৃত্যুর পর ব্যাংক কর্তৃপক্ষকে বিভ্রান্ত করে সরকারি অনুমোদন ছাড়াই কাদের সিদ্দিকী গ্যাং প্রতিষ্ঠানের হিসাব পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। আমাদের অভিযোগের ভিত্তিতে বর্তমানে আর্থিক নিরাপত্তার স্বার্থে ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ রয়েছে, তবে যে কোনোভাবে
তারা ব্যাংক থেকে অর্থ ছাড় করানোর পায়তারা করছে। তিনি বলেন, কাদের সিদ্দিকী দাখিলকৃত সোসাইটির কার্যনির্বাহী কমিটি RJSC কর্তৃক স্থগিত হওয়ায় কাদের সিদ্দিকী নিজেকে সোসাইটির সভাপতি হিসেবে দাবি করার কোনো বৈধতা নেই। একইভাবে তার মনোনীত আব্দুর রহমান ও ইকবাল সিদ্দিকী কলেজের সভাপতি হিসেবে বৈধ নয়। তিনি জানান, আব্দুর রহমানের শিক্ষাগত যোগ্যতা HSC হলেও কাদের সিদ্দিকী তাকে স্নাতক হিসেবে প্রত্যয়ন দিয়ে কমিটির সভাপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। হায়দার সিদ্দিকী অভিযোগ করে বলেন, RJSCর স্থগিতাদেশ থাকা সত্ত্বেও স্থগিতাদেশ গোপন করে গত 9 জুলাই মাওসি পরিচালককে প্রভাবিত করে কাদের সিদ্দিকী সোসাইটি সভাপতি হিসেবে চিঠি ইস্যু করান। তিনি বলেন, 2025 শিক্ষাবর্ষের SSC পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ইকবাল সিদ্দিকী স্কুল জেলার 4র্থ শিক্ষা প্রতিষ্ঠান, অথচ মাওসি কাদের সিদ্দিকীর প্রভাবে ওই প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ সুষ্ঠু নয় মর্মে চিঠি ইস্যু করেছেন। তিনি আরও অভিযোগ করে বলেন, কাদের সিদ্দিকী প্রতিষ্ঠানের টাকা দিয়ে ব্যক্তিগত কর্মচারীর বেতন পরিশোধ, বিধি বহির্ভূতভাবে প্রতিসভায় অর্থ গ্রহণ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা ব্যয় মেটাতে প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায়ের প্রমাণ রয়েছে। তিনি বলেন, ইতোপূর্বে কাদের সিদ্দিকী, মিজানুর রহমান ও সিরাজুল হক গ্যাং এর সহযোগিতায় প্রতিষ্ঠান থেকে লক্ষ লক্ষ টাকা উত্তোলন করে আব্দুর রহমান ব্যক্তিগত নামে জমি রেজিস্ট্রি করার অপচেষ্টা চালাচ্ছে। প্রশাসন, সরকার ও স্থানীয়দের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ইতিপূর্বে কাদের সিদ্দিকী মাজারের জমি ও সরকারি জমি দখলের অভিযোগে সমালোচিত হয়েছেন। মহান মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন বলে তিনি আমাদের জমি বা প্রতিষ্ঠান দখল করার অধিকার রাখেন না। বারবার বিভিন্নভাবে এই ধরনের অন্যায় থেকে বিরত থাকার কথা বলে আমরা ব্যর্থ হয়েছি। তাদের পালিত সন্ত্রাস বাহিনী দ্বারা নানা রকম হুমকির শিকার হচ্ছি। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। সরকারের কাছে এই অর্থলোভীদের শাস্তি দাবি করছি। আমাদের প্রাণের বিদ্যাপীঠের গতিশীল সুষ্ঠু পরিবেশ অব্যাহত রাখতে এবং কাদের সিদ্দিকী ও তার দুষ্কৃতকারী সহযোগীরা অন্যায়ভাবে বিভিন্ন মহলের কোনো প্রকার সহযোগিতা নিয়ে জমি দখল, প্রতিষ্ঠান দখল, অর্থ আত্মসাৎ করতে না পারে, এ ব্যাপারে সকলের প্রতিযোগিতা কামনা করছি।